হ্যালো বন্ধুরা, আপনারা কখনো এমন ভূতের ব্যাপারে শুনেছেন যে শুধু রাতের বেলায় মানুষদের শিকার করে, আর সে যাকে তার বশে করে নেয় তার জীবন নরকে পরিণত করে দেয়? এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি। যদি আপনারা না বুঝতে পারেন, আমি আপনাদের বোঝানোর জন্য আছি তো। আর আমি যখন এর উপরে আরও রিসার্চ করি, তখন আমি জানতে পারি এর উপরে একটা মুভি আসতে চলেছে যার নাম মঞ্জিয়া। আর এর একটা টিজার আপলোড হয়েছে ইউটিউবেতে। আশা করি আপনারা সবাই সেই টিজার দেখেছেন। আর তার সাথে আমরা জানতে চলেছি মঞ্জিয়া আসলে কি, মঞ্জিয়া কেন এত রহস্যময়, আর মঞ্জিয়ার পেছনে আসল কাহিনী সব কিছুই আমরা জানব আজ এই ভিডিওতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন সদস্য হয়ে যান। চলুন শুরু করা যাক। আমরা যদি কোনো ভূতের ব্যাপারে ভাবি, তাহলে সবার প্রথমে আমাদের ছোটবেলায় শোনা কিছু মানুষদের গল্পের কথা মনে পড়ে। কিন্তু মঞ্জিয়া হলো এমন একটা ভূত যে পাকুড় গাছে থাকে। যদি কোনো বাচ্চা টাক করার 14 দিনের মধ্যে মারা যায়, তাহলে সে ভূত হয়। যে মুক্তি পায় না, তার নাম মঞ্জিয়া। মঞ্জিয়া এতটাই অস্থির হয় যে রাতে পাকুড় গাছে থাকে, আর এই গাছের থেকে আরেক গাছে ঘুরে বেড়ায়। আর এ অনেক সময় এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে বেশি করে তখন যখন তার শক্তি কোনো তান্ত্রিক খারাপ কাজে ব্যবহার করে। এ যাতে মানুষের ক্ষতি করতে না পারে, তাই একে পুরনো সময় থেকে পাকুড় গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। এই জন্য কোনো ছেলে মঞ্জিয়া হয় তখন পাকুড় গাছে থাকা শুরু করে। কিন্তু এ কোনো সাধারণ ভূত হয় না, এর কাছে অনেক প্রকার ভয়ঙ্কর শক্তি আছে। মঞ্জিয়া শুধু রাতের বেলায় মানুষের শিকার করে। এ অদৃশ্য হয়, কেউ একে দেখতে পায় না। কিন্তু এর একটা কমজোরের দিক আছে, এর পরিবার এর মানুষ একে দেখতে পায়। যদি মঞ্জিয়া কোনো মানুষের শরীরে প্রবেশ করে, তাহলে পাগল করে দেয় বা মেরে ফেলে। কিন্তু তান্ত্রিক তার শত্রুদের মারার জন্য ব্যবহার করত, কারণ মঞ্জিয়ার কাছে এমন শক্তি আছে যে কোনো প্রেগনেন্ট মহিলার পেটে থাকা বাচ্চাকে শেষ করে ফেলতে পারে। কিন্তু মঞ্জিয়া এতটাই ভয়ঙ্কর হয় যার ওপর কোনো মন্ত্র বা জাদু কাজ করে না। আর আমি যখন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ওয়েবসাইটে এর ব্যাপারে আরও জানতে খোঁজ করলাম, তখন জানতে পারলাম এই মুভিটা মেড ডগস ফিল্মের প্রডিউসারের যে স্ত্রী নামক একটি মুভি বানিয়েছিল, যেটা কিনা নালেবা পরে বেস্ট ছিল। সালটা ছিল 1967। মহারাষ্ট্রের একটা গ্রাম ছিল যার নাম চিনচোয়ানে। এই গ্রামে একটা ছেলে থাকতো যার নাম মুলাক। সে রাতের বেলায় কাজ করে শহর থেকে বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 10টা বাজে। মুলাকের বয়স ছিল প্রায় 20 বছর। সে খুব পুরনো এবং মোটা পাকুড় গাছের নিচে দিয়ে যাচ্ছিল। গাছের পাতা এতটাই ঘন ছিল যে চাঁদের আলো মাটিতে পড়ছিল না। আর মুলাক সেখানে কিছুক্ষণ দাঁড়ালো, আর তার খুব জোরে পেয়ে যায়। আর সে সেখানে গাছের নিচে করা শুরু করে দেয়, কারণ সে ভেবেছিল রাতের বেলা এদিক ওদিক গেলে সাপ, পোকামাকড় বা অন্য কোনো পশু হামলা করতে পারে। আর এটা ছিল তার সবথেকে বড় ভুল, কারণ সে বিন্দুমাত্র জানতো না সে যেই গাছের নিচে সামনে করছে সেই গাছে মঞ্জিয়া থাকে। মুলাক সেই গাছের নিচে প্রস্রাব করে মঞ্জিয়াকে অপমান করে। সে তার পেছনে পড়ে যায়। তাকে অপমান করা হয়েছে ভেবে তাকে নিজের বশে করে নেয়। আর মুলাক পাগলের মতো আচরণ করতে থাকে। সে কখনো নিজেকে আবার কখনো নিজের পরিবারের মারার চেষ্টা করত। অনেক বছর চলে যায়, কিন্তু মুলাকের কেউ ঠিক করতে পারে না। এমনকি কেউ জানতেও পারে না মুলাক কেন এমন পাগলামি করছে বা নিজের পরিবারকে মারার চেষ্টা করছে। এইভাবে করতে করতে অনেক বছর চলে যায়, কিন্তু মঞ্জিয়া মুলাক এর শরীর ছাড়ে না। তারপর একদিন রাতে মুলাক তার পরিবারকে মেরে বাড়ি থেকে চলে যায়। গ্রামের লোকেরা যখন তার ঘর খুঁজে দেখে, সে ছিল না। তার ওপর থেকে মুলাকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু একদিন হঠাৎ একজন গ্রামের মানুষ ওই পাকুড় গাছের তলা দিয়ে যাওয়ার সময় গাছের ডালে মুলাকের দেখতে পায়। সে নড়চড় তো করছিল, কিন্তু তার শরীরে কোনো জীবন ছিল না।
তার পরের দিন গ্রামের সব মানুষ সেই গাছের নিচে জড়ো হয় এবং সবাই বুঝতে পারে মুলাকের কি হয়েছিল। তারপর থেকে সবাই সেই গ্রামের মানুষ সেই পাকুড় গাছের তলা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দেয়। যদি মুঞ্জিয়া তার বশে করে নেয়, তার থেকে বাঁচার উপায় একটাই। মুঞ্জিয়া হলো একটা বাচ্চা, তাই তার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিলে হয়তো আপনার ক্ষমা করে দিতে পারে। যদি ক্ষমা না করে তাহলে সেই অভিশাপ 7 পুরুষ অবধি চলতে পারে। আমাদের ভেতরে অনেক মানুষ আছে যারা এসব ব্যাপারে কেউ জানে না, কিন্তু তোমাদের নতুন নতুন এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। আমি যাচ্ছি মুঞ্জিয়া খুঁজতে। বাই।